চলো আগে চিকেনটা বের করে দিই, কারণ চিকেনটা তো আজকে হবে আর মাছও হবে। আর আমার কি দেখেছো মুখ চোখ কিরম ফুলে গেছে, মানে এত ওই জলের ওপর করেছি তো, জলের ওপর সারাক্ষণ থাকা হয়েছে তো এই কদিন, ওই জন্য খুব মুখ চোখ ফুলে গেছে। তো দেখো এই মাছ মাংস বের করলাম, বাট আজকে মেনু একটু চেঞ্জ হলো। সেটা হচ্ছে চিকেনটা করব, মাছ আজকে আর করব না। একটু ভাবছি ডিম করে নেব। ওখানে না ওই সুন্দরবনে বেশ 2 রকম 3 রকম করে মাছ, অনেক রকম মাছ খাওয়া হয়েছে। যেমন ধরো ভেটকি, কাতলা, পাবদা, মানে 2 দিন ধরে প্রচুর মাছ খাওয়া হয়েছে। তারপর তোমার একটা কি দাঁতনি মাছ ওখানকার, মানে ওটা সুন্দরবনেরই স্পেশাল দাঁতনি মাছ, এইসব খাওয়া হয়েছে। আর কাঁকড়া চিংড়ি আমাদের মানে খাওয়া হয়নি। সুবীর বললো যে না, এখানকার কাঁকড়া চিংড়ি ভালো করে ক্লিন না করলে ভীষণ পেটের প্রবলেম হতে পারে, সঙ্গে সঙ্গে ডায়রিয়া ফাইরিয়া অনেকেরই নাকি এরকম হয়েছে। সেই জন্যে ওই কাঁকড়া চিংড়ি খাওয়া হয়নি, কিন্তু ওইগুলো অনেক রকম মাছ খাওয়া হয়েছে। তো ওই জন্য আজকে আর মাছ করছি না, আজকে ডিম কষা করব। ডিম কষা করছি, আর চিকেনটা তো করবই। চিকেনটা দুবেলারই থেকে যাবে, তাহলে ভালো হবে। তো চলো, আমি কাঁচা 1 লট বসিয়ে দিয়েছি। আর আমার মুখটা এত ফুলে গেছে, মানে এমন দেখো ঠান্ডা লেগে গেছে, প্রচন্ড ঠান্ডা, মানে জলেও হাওয়ায় একটা ভার ভার লাগছে। যাই হোক, এখন একটু গরম জলে মানে গিজার চালিয়ে আর ফ্রেশ হয়ে স্নানটা সেরে নেবো, তাহলেই অনেকটা ফ্রেশ হয়ে যাব। তো চলো, তো সুবীর একটু চা চাইছে, আবার একটু চা করে দিই ওকে। তো দেখো চটিগুলোও ধুয়ে দিয়েছিলাম ওখান থেকে এসে, সকাল সকাল দিয়েছিলাম, একদম শুকিয়ে গেছে। এই জিম্মার চটিটাও শুকিয়ে গেছে, একটু রোদে দিয়ে দিই। এটা সুবীরের, গাছেও জল দিয়ে দিয়েছি সব। কাঁচাগুলোও প্রায় শুকিয়ে গেছে, আর 1 লট কাঁচা হয়ে গেছে। অনেক কাজ গো, অনেক কাজ। এইদিকে এই দেখুন, এই সুটকেসটা প্রায় খালি করে ফেলেছি, একটু আর বাকি। আর তোমাদের একটা জিনিস দেখাই, ওখান থেকে না নিয়ে এসেছি গ্রামের থেকে তেঁতুল। কতটা তেঁতুল দিয়েছে দেখো, 50 টাকা নিয়েছে মাত্র। এই দেখো, আর কি ভালো তেঁতুলগুলো, একদম পরিষ্কার, দেখছো একদম পরিষ্কার ছড়া ছড়া তেঁতুল। তো দেখবো পরে কোথায় রাখি একটু। তো চলো, চিকেনটা কষাতে বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবার আমি একটু স্নানে যাব। জিম্মা স্নান হয়ে গেছে, আজকে জিম্মার বই কিনতে যাওয়ার কথা বলছে। দেখো স্নান হয়ে গেছে, বসে আছে। চলো দেখি। আর এত রোদ না, সব যা কেটেছিলাম সকালে প্রত্যেকটা জিনিস দেখো শুকিয়ে গেছে। এখানটা তুলে রেখেছি, পরে পাট করব। আবার আরও 1 লট কেচে শুকোতে দিয়ে দিয়েছি। প্রচণ্ড রোদ উঠে গেছে। এবার আর এই ফুলগুলো বেশি থাকবে না, হে পিটুনিয়া, এগুলো তো ঠান্ডার সময়কার। তবে নয়নতারা ফুটবে, অনেক ফুটছে নয়নতারা। তো চলো, আমরা এবার বেরোচ্ছি। সমস্ত কিছু কাজকর্ম সেরে মানিকে খেতে টেতে দিয়ে এখন বাজে 2টো। তো চলো, বই কিনতে যাচ্ছি। এত লাইট জ্বালবো না, না এটা আবার অন্ধকার হয়ে গেল। এই একটা জ্বলুক। ইয়েস, চল। এবার এসে আজকে আবার খেলা আছে, ওটাই আমার বেশি উত্তেজনা। ইন্ডিয়ার খেলা আছে, সেমিফাইনাল। চলো, ও আগেই বেরিয়ে গেছে বড় সড়ো ব্যাগ নিয়ে। লাইটটা জ্বেলে দিয়েছি, এই লাইটটা জ্বাল, সিঁড়ির লাইটটা থেকে জ্বাল। লিফটটা দেহ রেখেছে, শুধু বলে যাচ্ছে ডোর ইজ ওপেন, ডোর ইজ ওপেন। মানে মাঝে মাঝে এরকম ডিস্টার্ব করে লিফটটা। আমাদের বই হয়ে গেছে,
দেখো ব্যাগ বোঝাই বই কিনে আমরা একটা ট্যাক্সি করে নিয়েছি, বাড়ি চলে যাচ্ছি। আর কিছু করলাম না, কারণ এত ভারী ব্যাগ নিয়ে কিছুই করা যাবে না। তো চলো, এখন সন্ধেবেলা জিম্মার ঘরটার কি অবস্থা দেখো। নতুন বই খাতা সব গোছানো হয়ে গেছে, ম্যাগি বানিয়ে খাওয়া হয়ে গেছে। না, সব নতুন, দেখো নতুন বই খাতা সমস্ত এতে গোছানো হয়ে গেছে। সমস্ত গুছিয়ে ফেলেছে। এইগুলো সব বাড়ির খাতা, এইগুলো সব স্কুলের খাতা, এইগুলো সব বই। বাপরে বাপ, এই হচ্ছে। এবারে পুরনো বইগুলো কোথায় রাখলি শোনাই? ও আচ্ছা, প্যাকেটে ভরে এটা তো পুরনো, আমার ঠিক ভেবো এটা, হ্যাঁ এই বইটা ভালো, এই বইটা ফেলবো না, মানে কোনো বই ফেলবো না, সরিয়ে রেখেছি। এটাকে আমি শোকেসে রাখবো। এটা বিভূতিভূষণের খুব ভালো বই। এই দেখো জিম্মার নতুন ইয়ারপড সায়ন পাঠিয়েছে, এই যে। আচ্ছা প্রথম, ইয়েস, তো প্রথম নিজস্ব, তাই তো? এতদিন শুধু আমারটা বাবারটা নিয়ে কাড়াকাড়ি করতো। এই যে কি সুন্দর দেখতে রে তোরটা হয়েছে, কানে পড়ে আছে। এই দেখো, চুল সরা। এই সব হচ্ছে জিম্মার, এখন নতুন নতুন সব কিছু হবে। এখন ছুটি বলে দেখো শুয়ে আছে। কি করব? পড়, ক্লাস 10 পড়া শুরু করে দে, বই হয়ে গেছে তো। সেটা হবে এপ্রিল থেকে। না, ইয়েস, এই মাস থেকেই। আমি তো চলো সুবীর একটু কি সব এনেছে দেখি, চলো। ওদিকে খেলা চলছে, ইন্ডিয়া ইংল্যান্ড সেমিফাইনাল। ও এটা মানির জন্যে মিষ্টি এনেছে, রাত্রিবেলা একটু মিষ্টি খেতে ভালোবাসে। এটা ধোকলা জিম্মার। এটা এনেছে অমিত্তি, না গো আমাকে অমিত্তি বললো, এটা ধোকা এনেছে, ধোকা। এটা কালকে তরকারি করবো, রেখে দেবো। এই দেখো অমিত্তি এনেছে, এই দোকানের অমিত্তিটা খুব ভালো। Perfect line to perfect length. Just the top of off stump there or thereabouts, bringing it back in to Samson. Key matchup this. It is 25 runs in 5 innings, only averaging 8 against Archer. এটার মধ্যে ডিমটা সিদ্ধ করে নেব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো, এর সাথেই এই এগ স্ট্যান্ডটা দিয়েছে, তার মধ্যে করেই বসাবো। তো চলো আগে ডিমটা নিয়ে নিই। আমার 4টে ডিম হলেই হয়ে যাবে। ব্যালেন্স হচ্ছে না। আচ্ছা বসিয়ে নিয়ে দিই, চলো। এটা এখানেই রেখে দিচ্ছি, তোলার সময় লাগবে, এর মধ্যে জাস্ট জল দেব। তো এটা বয়েল হয়ে যাক। আপনাদের একটু বলে দিই, এটা হচ্ছে 11র
স্টিমার কাম মাল্টি কুকার কাম স্টিমার। আর এটার সাথে এরকম একটা স্টিমার দেয়, তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি, এর ওপর ভেজিটেবলস হোক মোমো হোক দিয়ে কিন্তু স্টিম দেওয়া যায়। একটা এরকম স্টেনলেস স্টিল র্যাকও দেয়, আর ওই এগ বয়লারটা তো দেয়, আর দেয় একটা এরকম জাস্ট বোল ধোয়া টোয়া বা জল টল ঢালার জন্যে। তো এটার মধ্যে আগে এখন হয়ে যাক, তারপরে চলো কাজ করব। তো চলো, আমাদের না একজন জানাশোনা আছে, সে বড় বাজার থেকে এনে দেয়। কিশমিশ যখন যেটা দরকার হয় এনে দেয়। আর এটা হচ্ছে পোস্ত। এই পোস্তটা এত ভালো টেস্ট না, এটা 500 গ্রাম, 500 গ্রামের প্যাকেট। এটার দাম হচ্ছে 950 টাকা প্যাকেটটা, 1900 টাকা করে কেজি। কিন্তু খুব ভালো কোয়ালিটি, মানে পোস্ত খাচ্ছি বলে মনে হয়। আমি তো বলবো জেকের পোস্তর থেকেও এটা খেতে ভালো। আমি একেবারে এরকম নিয়ে আসি, যতদিন চলে চলে, অনেক দিন চলে, মানে প্রায় 2 মাস চলে যায়, সরি, তারপরে আবার এনে দেয় এরকম। তা আমার এখন পোস্ত একটুখানি আছে, এই যে, এই দেখো, এই এতটা পোস্ত আছে। আর আমি এটা ফ্রিজেই রেখে দিই, একদম ভালো থাকে। তা এখন প্যাকেটটা ওই জন্য কাটবো না, প্যাকেটটাই রেখে দেবো। এটা শেষ হলে তারপরে প্যাকেটটা কাটবো। তো দেখো, এটা হচ্ছে ডিমটা একটুখানি কষা কষা মতনই করবো, বেশি ঝোল। তো দেখো ডিমের কারিটাও হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর বন্ধুরা, আমার ভিডিও এতটুকুনি প্রশ্নও যদি ভালো লাগে থাকে তোমাদের, তাহলে প্লিজ একটা লাইক দিও। তোমাদের এই ছোট ছোট লাইকগুলো না আমার কাজের অনেকটা ইন্সপিরেশন। আর শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।